আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি মনিরা বলছি আমার গ্রামের বাড়ি থেকে। তো ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসা হয়েছিল। তো এখনও আমরা ঢাকাতে ব্যাক করে নাই, এখনও গ্রামে আছি। তো ইনশাল্লাহ কালকে সকালে হয়তো রওনা দেয়া হইতে পারে ঢাকার উদ্দেশ্যে। তো গ্রামে বেশ কিছুদিন থাকার কারণে অনেকগুলো গ্রামের ব্লগ ভিডিও কিন্তু আমার জমা হয়ে আছে। তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করেই শেয়ার করছি। তো আজকেও সেরকম একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে কাটানো দিনগুলোর মধ্যে একটি দিনের ব্লগ। তো এইখানে হচ্ছে আমি একটু ভেন্ডি বা ঢেঁড়স যে যেটাই বলে থাকে ওটাকে ভাজি করে নিচ্ছি রাতের খাবারের জন্য। আর এইখানে হচ্ছে, তো আমি তো গ্রামে আসলে সজনাটা খুবই পছন্দ করি। তো সজনা রান্নার জন্য তো মুগ ডাল দিয়ে সজনাটা রান্না করব। মসুরির ডাল দিয়ে তো সবসময় খাওয়াই হয়, তো আজকে একটু মুগ ডাল দিয়ে রান্না করব। তো সেই জন্য ডালটাকে ফার্স্টে ভেজে নিলাম। আর এখন হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ডালটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিব। তো সিদ্ধ বসিয়ে ডালটা সেদ্ধ হওয়ার পর এখানে সজনা দিব। সজনাটা আসলে গ্রামে এসে গ্রামের ফ্রেশ সজনা আমার খেতে খুবই ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। তো এই তো ডালটা এরকমভাবে সেদ্ধ হয়ে আসার পরে তারপরে আমি একটু ডাউলের পাতলা করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সজনাগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এইখানে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। তো সজনাটা এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে, খুবই টেস্টি হয়। আর যেহেতু সিজনাল সবজি, আমার মনে হয় যে সবগুলা সবজি কিন্তু ট্রাই করা উচিত। তো এখন হচ্ছে সজনা রান্নাটাকে আমি একটু বাগার দিব। তো যেই কড়াইতে আমি সজনাগুলোকে রান্না করছি ওটাকে নামিয়ে রেখে এখানে অন্য একটি কড়াইয়ের মধ্যে ফার্স্টেই হচ্ছে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু পাঁচফোড়ন দিয়ে এখন হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত বাদামি রং হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর কি একটু ভাজতে থাকবো। বাদামি রং হওয়ার পরে আর কি বাগার দিব। তো এখন হচ্ছে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তো এই তো এই যে বাদামি রং হয়ে আসছে, এই পর্যায়ে কিছু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা দিয়ে কিন্তু বাগার দিলে অনেকটা টেস্টি লাগে। তো এই তো এই যে এখন সাজনা দিয়ে মুগ ডাল রান্নাটা মানে হয়ে আসছে প্রায়। এখন জাস্ট একটু লবণটা চেক করেই নামিয়ে নিব। তো বাগার দেওয়ার পর কিন্তু বেশ কিছু সময় ধরে একটু জাল করলে ডাউলের টেস্টটা কিন্তু ভালো আসে। আর এটা একটু পাতলা না করে একটু ঘন টাইপের করলে কিন্তু বেশি টেস্টি হয়। ডালটা রান্না শেষ করে এখন হচ্ছে কিছু শিং মাছ রান্না করে নিব। তো শিং মাছগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এগুলাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিব। তো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি। তো গ্রামের কিন্তু ভাঙানো ফ্রেশ সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়। তো এখন হচ্ছে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম যে আসলে তেলটা কীরকম গরম হয়েছে। তো বেশ ভালোভাবেই গরম হয়েছে। ভালোভাবে গরম না করলে দেখা যায় যে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়। তো আমার যে সকল বন্ধুরা বা আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার একটা শেয়ারের কাজ করবে। যেহেতু আমার চ্যানেলটা একেবারে নতুন,
জানি না আমি ঠিক মতো আপনাদের মন যোগ্য ভিডিও বানাইতে পারতেছে না কি না, কিন্তু তারপরে আশা রাখি একদিন না একদিন ঠিকই ভালো করে কাজ করতে পারবো। তো মাছগুলোকে এখন আমি তুলে রাখছি, এগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু এটা শিং মাছ আর এটা হচ্ছে একটু নরম টাইপের মাছ, এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ফ্রাই করা যায় না। কড়া করে মানে ফ্রাই করলে কিন্তু খুব মানে টেস্ট লাগে না, আর মাছের পুষ্টি গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য হয় কি যে একটু এই মাছগুলো একটু কম ভাজি করলেই ভালো হয়। তো এখন মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। বাটাটা আসলে ফ্রিজে ছিল, এই জন্য একটু দলা পেকে আছে। তো কিছু সময় আগে নামাইলে হয়তো এরকম দলা পেকে থাকতো না। তো এখন আর কি তাড়াহুড়ো করে রান্না করছি, এই জন্য মাছটা রান্না করার ইচ্ছা ছিল না। তারপরে দেখলাম যে শুধু ডাউল আর হচ্ছে ভাজি করা হয়েছে, তো একটা মাছ তরকারি থাকলে ভালো হয় আর কি। গ্রামে আসলে হয় কি আমার মনে হয় যে একটু ফ্রেশ মাছ, দেশি মুরগি, তারপরে কবুতর, এসব খাবার খেলে আর কি বেশি ভালো লাগে। তো শিং মাছটা হচ্ছে একটু আলু দিয়েছি, তো এটা হচ্ছে বগুড়ার আলু। তো আলুটা দিয়েই আর কি একটু ভোনা ভোনা টাইপের রান্নাটা করব। তো যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, মানে মাছ তরকারিটা এতটা টেস্টি হয়েছিল যেটা বলার বাইরে। কারণ যেহেতু গ্রামের একেবারে টাটকা ফ্রেশ মাছ, আর হচ্ছে যেই দিনে আনছে ওই দিনে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে রান্না করাটা হচ্ছে, এই জন্য মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো আসছে। তো এই যে সজনা দিয়ে ডাল রান্নাটা এরকম লুক আসছিল, এটা খেতে বেশি ভালো লাগছিল। সেই সাথে মাছটাও বেশ ভালো হয়েছে। তো ঢেঁড়স ভাজিটা আমি খুব বেশি একটা পছন্দ করি না বললে কি হবে, মানে খেতে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য হয় না। দেখা যাচ্ছে 1 থেকে 2 মুঠো ভাত ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়ার পরে আর বেশি একটা ভালো লাগে না। তো এইসব তরকারিটা আবার আমার বেশ পছন্দ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা জানাইতে পারেন। তো আর হচ্ছে গ্রামে গেলে কিন্তু খুব একটু ঘোরাঘুরি করা হয়, যেহেতু সবসময় শহরে থাকা হয় বা আটকা জায়গায় থাকা হয়। গ্রামে গেলে হয় কি একটু গ্রামের দৃশ্যগুলো দেখতে আমি খুবই ভালোবাসি। তো এই জন্যই আমার এই ভিডিওতে লাস্ট কিছুদিন 2-3টা ভিডিওতে আমি একটু গ্রামীণ দৃশ্যগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো রুমটাকে হালকা পাতলা এই যে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে না, সন্ধ্যার আগে একটু বিকেলের দিকে আমরা একটু গ্রাম দেখার জন্য বের হব। তো সেটা আর কি আপনাদের সাথেও একটু শেয়ার করব। তো এই গ্রামের এই দৃশ্যগুলো এতটা ভালো লাগে যেটা বলার বাইরে না। তো আমার এরকম জায়গা দেখতে খুবই ভালো লাগে। আর এটা এতটা গ্রাম, আমাদের বাসা থেকে অনেকটা দূরে, মানে গ্রামের ভিতরে চলে যাইতে হয়। তো এরকম গ্রাম দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমরা এখন যাচ্ছি। তো এইখানে বড় বড় কিছু পুকুর কাটা আছে। তো পুকুরগুলাতে অনেক পানি, মানে এই সময়টাতে না পানিটা একটু কম। এখন যেহেতু চৈত্র মাস, বৈশাখ মাস চলছে, চৈত মাসে তো অনেক খালবিল একেবারেই শুকায় যায়, আর পুকুরের পানিও ওরকমভাবে দেখা যায় নাই। তবে যতটুকুই দেখা গেছে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো লাগছে আমার নিজের কাছে। আর ফ্রেশ বাতাস, মানে আর ন্যাচারাল সব, মানে এরকম ন্যাচারাল আমি যতটুকু পারছি ভিডিওতে ক্যাপচার করছি। যেহেতু আমি এ ধরনের মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালোবাসি, এই জন্য আমি আমার ভিডিওর মধ্যে এই টাইপের দৃশ্যগুলোকে বন্দি করে রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের ভিডিওটি এখানেই
শেষ করছি আমার ভয়েস। তো ভিডিও আরও পিছনে একটু আছে গ্রামের দৃশ্য, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।